হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে খুবই হেলদি ও টেস্টি একটা পাকোড়া রেসিপি নিয়ে আসছি। যারা মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করে না, তারাও এই রেসিপিটি পেলে খুব খুশি হবে। আশা করছি আপনাদের পরিবারের ছোট বড় সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি 2 টুকরো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার বীজের দিক আর খোসার দিকটাকে কেটে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তবে গ্রেটারের ছোট দিকটা দিয়ে নয়, বড় দিকটা দিয়ে গ্রেট করব। আপনারা মিষ্টি কুমড়াটাকে গ্রেটারে গ্রেট না করে ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে বেশি মিহি কুচি করা যাবে না, কারণ মিষ্টি কুমড়া এমনিতেই একটা নরম সবজি। তাই বেশি মিহি কুচি করলে পাকোড়াগুলো মুচকুচে না হয়ে উল্টে নরম হয়ে যেতে পারে। কিছুটা গ্রেট করার পর দেখিয়ে নিচ্ছি। দেখুন, গ্রেট করুন বা কুচি করুন, ঠিক এরকম করতে হবে। পুরোটা মিষ্টি কুমড়াকে আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। পুরোটা মিষ্টি কুমড়া গ্রেট করে নিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভর্তি করে 3 টেবিল চামচ বেসন। আপনারা বেসনের পরিবর্তে আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো যা খুশি দিতে পারেন, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন। বেসন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ গুঁড়ো গরম মশলা। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা আর গরম মশলা গুঁড়োটার ফলে পাকোড়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। তারপর দিচ্ছি আধা চা চামচ কালো জিরে। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে মিষ্টি কুমড়াটাকে মেখে নিচ্ছি। আমি এখানে বাড়তি জল দেব না, কারণ মিষ্টি কুমড়া থেকে এমনিতে একটু জল বের হবে, তবে খুব চেপে চেপেও মাখা যাবে না, কারণ চেপে চেপে মাখলে বেশি নরম হয়ে যাবে। তাই আলতো করে মাখতে হবে। আমি আলতো করে মেখে নিচ্ছি। দেখুন, এমনিতেই কিন্তু নরম হয়ে গেছে। বাড়তি জল দেওয়ার কোনো দরকার হয়নি। মাখাটা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছি। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে বেশি বড়ও করব না, আবার বেশি ছোটও করব না, মাঝারি সাইজের করে ভাজবো। একসাথে আমি 5 থেকে 6টা করে ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো ভাজতে সময় খুবই কম লাগে। আগুনটা মিডিয়ামে থাকলে বড় জোর 1 থেকে 2 মিনিট সময় লাগে ভাজতে। পাকোড়াগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। আগে আমি বলেছিলাম এই পাকোড়াগুলো ভাজতে সময় খুব কম লাগে। দেখুন কত অল্প সময়ে পাকোড়াগুলো লাল হয়ে আসছে। পাকোড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পাকোড়াগুলো খেতে কতটা মজার হয়, যারা খাবেন তারাই কেবল বুঝতে পারবেন। 2 বার উল্টে দিয়েছিলাম, এখন আবার উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, এখন আমি তেল থেকে তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। গরম ভাত, খিচুড়ি কিংবা শুধু শুধু যেভাবেই খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন।
আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।